ভাই সবাই বলে বাড়ির সামনে যদি ফুল বাগান থাকে, ফুল থাকে, মানুষের ভিতরে একটা এনার্জি আসে, হ্যাঁ, একটা গ্লো বৃদ্ধি পায়। আমাদের আমিন ভাইকে দেখেন, কত সুন্দর পাঞ্জাবি কোটি পরে সে আমাদের মা চাচিদের ক্রাশ হয়ে এখনো বসে আছে, মানে কত সুন্দর একটা গ্লো কাজ করতেছে। আমি ওদিন চিন্তায় পড়ে গেলাম, আরে আমিন ভাই তো থাকে বাসার 3 তলায়, তাহলে ওনার মধ্যে এত গ্লো আসতেছে কি করে? ওরা খোঁজখবর নিয়ে দেখি আমিন ভাইয়ের বাসার সামনে একজন মহিলা থাকে যার স্বামী বিদেশ। রনি ভাই, হ্যাঁ, আপনি কি বিশ্বাস করেন যে ভালোবাসা অন্ধ? ভালোবাসা অন্ধ? হ্যাঁ, বিশ্বাস করি। ঠিকই, বিশ্বাস করার মতো, ভালোবাসা অন্ধ, কারণ ভালোবাসা অন্ধকারেই হয়। এবার পালা কুমিল্লা লালমাই থেকে আসছে নূর মোহাম্মদ রনি। আসসালামু আলাইকুম জাজাজ। আসসালামু আলাইকুম রনি ভাই। ভাই আমি ঢাকা আসলাম আজকে অনেকদিন হলো, তো ঢাকায় এসে রাস্তাঘাটে প্রচুর চলাফেরা করতেছি, চারদিকে ময়লা আবর্জনা, গাড়ি ঘোড়া, মশা মাছি। এই মশা মালটা না খুবই ডেঞ্জারাস। ভাগ্যিস মশা লিপস্টিক ইউজ করে না, না হয়তো আমি সমাজে মুখ দেখাইতে পারতাম না লজ্জায়। এই লজ্জার কথা বলতে গিয়ে একটা কথা মাথায় আসলো, সেদিন শব্দম আপু আমাকে ব্যাক স্টেজে ডাক দিছি, আপুর মনে আছে কিনা আমি জানি না, আমাদের কথা মনে থাকবে না, ঠিক আছে? তো আপু আমাকে ডেকে বলতেছে, এই তোমার নাম কি? আপু আমার নাম রনি। বলতে তুমি একটু সাবধানে থাকো, তোমার চেহারার যে অবস্থা, পুলিশ যে কোনো সময় এসে নেশা করবে, তুলে নিয়ে যাবে। তো ভাই সবাই বলে বাড়ির সামনে যদি ফুল বাগান থাকে, ফুল থাকে, মানুষের ভিতরে একটা এনার্জি আসে, হ্যাঁ, একটা গ্লো বৃদ্ধি পায়। আমাদের আমিন ভাইকে দেখেন, কত সুন্দর পাঞ্জাবি কোটি পরে সে আমাদের মা চাচিদের ক্রাশ হয়ে এখনো বসে আছে, মানে কত সুন্দর একটা গ্লো কাজ করতেছে। আমি ওদিন চিন্তায় পড়ে গেলাম, আরে আমিন ভাই তো থাকে বাসার 3 তলায়, তাহলে ওনার মধ্যে এত গ্লো আসতেছে কি করে? ওরা খোঁজখবর নিয়ে দেখি আমিন ভাইয়ের বাসার সামনে একজন মহিলা থাকে যার স্বামী বিদেশ। রনি ভাই, হ্যাঁ, আপনি কি বিশ্বাস করেন যে ভালোবাসা অন্ধ? ভালোবাসা অন্ধ? হ্যাঁ, বিশ্বাস করি। ঠিকই, বিশ্বাস করার মতো, ভালোবাসা অন্ধ, কারণ ভালোবাসা অন্ধকারেই হয়। কিশোর ভাই, আমাদের আমিন ভাই দিন বসে বসে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতেছেন, পিছন থেকে ভাবি এসে বলতেছে, কি এত খেলা দেখো, একটা ব্যাট বল নিয়ে 22 জনের সারাদিন দৌড়াদৌড়ি লাফালাফি, একই খেলা তো 5 দিনও চলে, একটা জিনিস বারবার দেখতে কি ভালো লাগে? তখন আমিন ভাই বলতেছে, আজকে বিয়ে করলাম 26 বছর, একই বউ রোজ রোজ দেখা নিয়ে আমি কোনো অভিযোগ জানাইছি? আপনি দেখবেন ভাই, আপনি ভালো থাকেন, খারাপ থাকেন, ধনী থাকেন, গরিব থাকেন, কিছু মানুষ আছে আপনাকে জ্ঞান দেওয়া শুরু করবে, মানে এটা তাদের ফ্যাসিনেশন যে জ্ঞান দিতেই হবে আমাকে। জ্ঞান শব্দের অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ জ্ঞান? আমি বলছি, আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে টাকা ধার চান, টাকা বাদ দিয়ে তারা যে যে জিনিসগুলো আপনাকে দিবে সেটাই জ্ঞান। আমিন ভাই, তুষার ভাই, আমি কিন্তু কাউকে জ্ঞান দিই না, কারণ এই জিনিসটা আমার পছন্দ না। আমি একটা ভাড়া বাসায় থাকি ঢাকা শহরে, তো আমার বাসার মালিককে একদিন চা খেতে খেতে কথাবার্তায় বললাম যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, ভালো প্রফিট হবে। তো আলহামদুলিল্লাহ ভাইও ইনভেস্ট করলো, আমরা দুইজনে এখন খুবই সুখে শান্তিতে ভাড়া বাসায় থাকি। রনি ভাই একদিন লতা পাতা খেয়ে রাত 12টা বাজে ঘরে আসছে, এই দরজা হলো, তখনই ভাবি দেখে চেইতে মেতে, এই তোমার কারণে আমার জীবনটা শেষ, তোমার কারণে আমি তেজপাতা হয়ে গেছি, আমার জায়গায় অন্য কোনো মহিলা থাকলে তোমার লাথি মেরে বের করে দিত। রনি ভাই কয়, বলতে তো আমিও অনেক কথা চাই, কিন্তু গতবারে তলফেডের ঘুষির কথা মনে পড়লে আর কিছু মুখে আসে না। তো ভাই জ্ঞান নিয়ে তো অনেক কথা বললাম, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা অনেক জ্ঞান দেয়, মানে তাদের জ্ঞান আমাকে দেওয়াই লাগবে, আমি যদি খাই মোটা হই চিকনে জ্ঞান দেওয়াই লাগবে। তো আমি তাদের একটা কথা বলতে চাই, দেখেন আপনারা আমাকে জ্ঞান দেওয়ার কোনো দরকার নাই, যদি পারেন স্বপ্ন মাফুর মতো এরকম একটা লাল গোলাপের সন্ধান দেন, বিয়ে করে সংসার করি। ধন্যবাদ। শুরুতেই আমিন খান। রনি, অনেক চেঞ্জ আসছে তোমার মধ্যে, যেটা বোঝা যাচ্ছে যে এখানে গ্রুমাররা যথেষ্ট কাজ করেছে তোমার, এবং তুমি সেটা 100% দেওয়ার চেষ্টা করেছো, এবং তুমি যে 100% দেওয়ার চেষ্টা করেছো এটাই সবচেয়ে প্লাস পয়েন্ট তোমার আর কি। বেস্ট অফ লাক, সুন্দর হয়েছে, অনেক মজা পেয়েছি। এর আগে নূর মোহাম্মদ রনি ব্রাজিলের ফুটবলার হিসেবে এসেছিল, আজকে যোগ শোনালো শবনম ফারিয়া। রনি, তুমি কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভালো পারফর্মার,
মানে স্টেজে যেভাবে পারফর্ম করতে হয় সেটা তুমি খুব ভালো করতে পারো, কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় তোমার পারফরমেন্স দেখলে যে তুমি জানো যে তুমি ভালো পারফর্ম করো, সো একটা ওভার কনফিডেন্স কাজ করে, ওইটাকে একটু সরিয়ে দাও। কারণ এটা তো কম্পিটিশন, এখানে আসলে তোমাকে প্রত্যেকটা সেকেন্ডে তোমাকে কনসিয়াস থাকতে হবে যে কে তোমার থেকে ভালো করে ফেললো। আর এবার খুব খুব ভালো কিছু পারফর্মার আছে যারা আসলে মানে অলরেডি ফাইনালে পারফর্ম করার লেভেলে প্রথম থেকেই পারফর্ম করছে। সো আরও সিরিয়াস হতে হবে। ভালো ছিল আজকেরটা, অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল, কিন্তু আমার কাছে মনে হয় ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল যেটাতে তুমি আরও ভালো করতে পারবা। সো আর একটু সিরিয়াস হও, আমি এটা বলবো, কিন্তু পারফরমেন্স ভালো ছিল। হ্যাঁ ভালো ছিল, ক্লিন ছিল, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে তোমার এনার্জি লেভেলটা আরেকটু লাগবে, আরেকটু ঠিক করো, তাহলে আরও ভালো হবে। ভালো ছিল। শুভকামনা থাকলো, পরবর্তীতে নিশ্চয়ই এই সমস্যাগুলো ওভারকাম করে আরও ভালো হবে। একটা জোরে হাত দেন প্লিজ।